আমি ইন্ট্রোডাকশন দিচ্ছি না, সরাসরি অঙ্কতে চলে আসছি। অনুপাত আর সমানুপাত জিনিসটা কি? অনুপাত আর সমানুপাতের মধ্যে কি আছে? সমানুপাত মানে হচ্ছে সমান সমান অনুপাত, সেটাই হচ্ছে সমানুপাত হলো। এবারে দুটো অনুপাতের মধ্যে যদি কখনো অনুপাত হয় সেটাকে বলা হয় সমানুপাত। বোঝা গেছে? অনুপাত মানে নর্মাল অনুপাত, একটা এত হলে আরেকটা কত। তো এর সমানুপাত মানে হচ্ছে দুটো অনুপাতের আবার অনুপাত, সেটা হচ্ছে সমান সমান অনুপাত। যেমন হচ্ছে বলা যেতে পারে, মনে করুন 2:4 মানে 2:4, না 2:5, এটা সমানুপাত 4:10। এইটা যেটা ব্যাপারটা, মানে 2টা 4 হয়েছে তাহলে 5টা 10 হয়েছে, এরকম একটা ব্যাপার। মানে 2:4 আর 4:10, এই দুটোর অনুপাত যে সমান অনুপাত সেটা বোঝানোর জন্য এই সিম্বলটা দেওয়া হয়। এটা হচ্ছে সমানুপাত, এটা হচ্ছে সমানুপাত। এইটা সমানুপাত, ঠিক আছে। এবার আমরা আমাদের অঙ্কে চলে আসি। ছোটবেলার মতো আর মাথা রাখতে হবে না। যদি a:b সমান 7 and b:c সমান কত 6:11 হয়, দেন abc সমান কত? আমরা কম বেশি এটা সবাই জানি। চাকরির পরীক্ষাতে প্রথম দিন পা রেখেছে সেও এটা জানে কি করে করতে হয়। a:b সমান বলা আছে, b:c সমান বলা আছে, তাহলে abc সমান জানতে চেয়েছে। এর একাধিক পদ্ধতি রয়েছে। আমি দেখবেন ইউটিউবে একটা ভিডিওতে অনেক পদ্ধতি দেখিয়েছি, অনেকগুলো। যেটা যেখানে এখানে অ্যাপ্লিকেবল আমি সেইটা সহজ হবে আর কি, সেটা আমি এখানে করব। a:b এটা সমান কত? 5:7 বলা আছে। আবার b:c এটা সমান বলা আছে 6:11। ঠিক আছে, এবার এইটাকে বলা হয় 10 সিস্টেম। কে আবিষ্কার করেছিল জানি না। এই দুটো বি বি কোণে রাখতে হবে, মানে a:b আর b:c দুটো বি কে এরকম ভাবে কোণে কোণে আমরা লিখবো। বি এর তলায় বি লিখবো না, তার পদ্ধতি আলাদা আছে। এরকম ভাবে লিখবো, দিয়ে যেটা দাঁড়াবে এটাকে দয়ের মতো গুণ করবো। 5×6 = 30, মাঝে = 6-এর সাথে 7-এর গুণ, যেখানে যেখানে দাগ গেছে সেটা গুণ। 5-এর সাথে 6-এর গুণ 5×6 = 30, 6-এর সাথে 7-এর গুণ 6-এর সাথে 42, আর 7-এর সাথে 11-র গুণ এইটা 7×11 = 77। তার মানে দেখা গেল a:b:c এটা সমান হচ্ছে 30:42:77। কোনটা উত্তর? অপশন বি, 30, 42, 77 এইটা। এবার এদেরকে যদি কেটে ছোট করা যায় তাহলে ছোট করব, না করা গেলে না করব। এটা একটা নর্মাল পদ্ধতি। আর একটা পদ্ধতি কি আছে, এখানে a:b বলা আছে, a:b সমান কত? 5:7, এই যে। আর b:c বলা আছে 6:11, এইটা। মানে কি করলাম বলুন তো? বি এর সোজা বি লিখলাম, আর এ আলাদা সি আলাদা, বি এর সোজা বি লিখলাম, এরকম করে একটা পদ্ধতি আছে। সেটা কি করতে হয়, এই যে দেখুন বি এর সোজা বি লিখেছি, এখানেও বি এর সোজা বি দিয়েছি। এটার এরকম নিয়ম হচ্ছে যে এইখানে লাস্টে 7 আছে, ডান দিকে একটা ঘর ফাঁকা আছে, 7 দিয়ে পূরণ করে দাও, দিলাম। আবার এইখানে 6 আছে বাঁদিকে, 6-এর বাঁদিকে ফাঁকা আছে, 6 দিয়ে পূরণ করব। মানে লাস্টে 7 ফাঁকা ঘরে ওই 7-এরই, যদি দুটো ঘর ফাঁকা থাকতো 7 7 বসাতাম, তিনটে ঘর ফাঁকা থাকলে তিনটেই 7 বসাতাম। এদিকে 6-এর বাঁদিকে একটা ঘর ফাঁকা আছে, 6 বসিয়েছি, দুটো ঘর ফাঁকা থাকলে দুবার দু জায়গাতেই 6 বসাতাম। এটা হচ্ছে এইরকম পদ্ধতি। এবারে সোজাসুজি গুণ, 5×6 = 30 লিখলাম, 6-7 = 42 লিখলাম, 7×11 = 77 লিখলাম। সব ওপর নিচে গুণ করে দেখুন 30, 42, 77 কোনটা? এই যে 30, 42, 77, এখানেও 30, 42, 77। এটা হচ্ছে গ্যাপ পূরণের কথা বলে, যাকে তার সোজা লিখে দেবো, বাকিগুলোতে ওইভাবে পূরণ করে দেওয়া। ঠিক আছে, নেক্সট পদ্ধতি হচ্ছে এইখান থেকে এবিসি এর অপশন টেস্ট করা। এবিসি এর অপশন টেস্ট সব থেকে সহজ, মানে অনুপাত সমানুপাত চ্যাপ্টারে অপশন টেস্ট করাটা হচ্ছে সব থেকে সহজ, সব থেকে কম সময় লাগে। একটা জিনিস মাথায় রাখতে হবে, এ আর বি এর অনুপাত দেখুন, এ বি, এ 5 হলে বি 7, পরক্ষণে এইখানটায় বি যদি 6 হয় তাহলে সি হচ্ছে 11। তার মানে বুঝুন ভালো করে, ওইটা হলো দেখতে পাবে না, এইখানটায় বলি। এ যাই হোক না কেন 5-এর গুণিতক হতে হবে, কেননা এর অনুপাত 5 আছে। বি যাই হোক না কেন 7 এবং 6 দুজনার একসাথে গুণিতক হতে হবে, কেননা বি ওইখানে 7 অনুপাত, এইখানে 6 অনুপাত। তার মানে এটা নির্ণয় করা যায় যে বি 7-এর সাথেও গুণিতক, আবার 6-এর সাথেও গুণিতক। দুজন 5 করে একসাথে, শুধু 7 বা শুধু 6 নয়, 6-7 দুজন হয়। আর সি হচ্ছে 11-র গুণিতক হবে। এবার আপনি এই অপশনগুলোর মধ্যে যে কোনো একজনকে টার্গেট করুন। আপনি যদি বলেন এ কে টার্গেট করবো, এ হচ্ছে 5-এর গুণিতক হতে হবে,
বলুন তো এদের মধ্যে কোন অপশনটা 5-এর গুণিতক? এইটা প্রথমটা 5-এর গুণিতক, উত্তর হতে পারে। এটা 5-এর গুণিতক, উত্তর হতে পারে। তার মানে 5-এর গুণিতক 5-এর গুণিতক হতে পারে, এও 5-এর গুণিতক। তাহলে 5-এর গুণিতক দিয়ে আমরা আলাদা করতে পারলাম না উত্তর, সবাই 5-এর গুণিতক। যদি এবার বলি আমি সি এর গুণিতক বার করব, তাহলে সিটা সমান কত? সি হচ্ছে 11 বলেছে, তাহলে 66, হ্যাঁ 11 গুণিতক। 77, হ্যাঁ 11 গুণিতক। 42, 11 গুণিতক নয়। তার মানে আমরা অপশন সিটাকে কেটে দিলাম, থাকলো এ আর বি। এ আর সি কে চেক করে অপশন এ আর বি কে আটকে রাখতে পারলাম, ডি তো দরকার নেই, সি খারিজ হয়ে গেল। আর বি কে চেক করবো, বি 6 এবং 7 দুজনেরই গুণিতক। তাহলে 6 আর 7-এর গুণিতক, এই যে এ হচ্ছে 7-এর গুণিতক, 6-এর নয়, তাহলে অপশন এ কাটা। 42 6-এরও গুণিতক, 7-এর গুণিতক, তাহলে এটাই হচ্ছে ফাইনাল উত্তর। এবার অনেকের মনে হতে পারে এই তো 3খানা চেক করলাম, তারপরে কি পেলাম? ওর থেকে তো আমি এইটাতে কম সময় করে দিতে পারছিলাম না। চেক কাকে করব, অ্যাজাম্পশন কাকে করব, এরও একটা কোয়ালিটি থাকা দরকার। আপনাকে প্র্যাকটিস করতে করতে বুঝে নিতে হবে। এই যে কোর্স আপনারা করছেন, ধরুন এই কোর্সের সময় যে আপনারা শিখছেন, এই শিখতে শিখতে আপনাকে বুঝে নিতে হবে যে আমি এক্স্যাক্টলি তীরটা মারবো কোথায়, এতে মারবো, বিতে মারবো না সিতে মারবো। এই ধরনের অঙ্কতে সবসময় বি এর তীরটা ভালো খাটে, মাঝে যে আছে। কেননা মাঝেরটা 6 এবং 7-এর গুণিতক, একে কাজে লাগায় খুব কোশ্চেন সেটাররা। তো 6 আর 7-এর গুণিতক দিয়ে মানে বি কে যদি চেক করি, তাহলে দেখুন বি এ 7-এর গুণিতক 6-এর নয় বাদ, এ 7-এর গুণিতক 6-এর নয় বাদ, এ 6-7-এর গুণিতক একবারে বি কে চেক করলে প্রথমবারেই আপনারা উত্তর করে দিতে পারবেন। আমার বলার উদ্দেশ্য ছিল এটাই, চেকিং করলেও কাকে করব ভেবে চিন্তে করতে হবে। বেশ, চলে আসি নেক্সট। এখানে বলা আছে এ বি বলা আছে, বি সি বলা আছে, এ আর সি জানতে চেয়েছে। আমি এক একটা অঙ্ক এক একটা প্যাটার্নে নিয়ে এসেছি, যাতে এক একটা অঙ্ক থেকে আপনাকে এক একটা প্যাটার্ন শিখে দিতে পারি। যেমন ধরুন প্রথম অঙ্কটা কোন প্যাটার্ন অ্যাপ্লাই করবেন। প্রথম অঙ্কটা এখন যারা শিখছেন শিখুন, যখন এই রেশিও প্রপোর্শন চ্যাপ্টারটা হয়ে যাবে, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, তখন অবশ্যই অবশ্যই শুধুমাত্র অপশন টেস্ট সবার আগে চেষ্টা করবেন। অপশন টেস্টের মাধ্যমে ম্যাক্সিমাম কোশ্চেন আপনি করে ফেলতে পারবেন। কিন্তু তার আগে শিখতে হবে, শেখার পরে ওটা করবেন। পরীক্ষার হলে অপশন টেস্ট ফার্স্ট প্রেফারেন্স, তারপরে অন্য জায়গায় যাও। এর বেলা থেকে অপশন টেস্টের পরে আমরা দ সিস্টেম করে নিতে পারি। ঠিক আছে, এবার আপনাদের একটা কথা আমার বলা হয়নি, যেরকম দ সিস্টেম এলো কোথা দিয়ে, তাই না? দ সিস্টেমটা এলো কোথা দিয়ে? আরো তো অনেক রকম ব্যাপার আছে, এরকম কেন হয় সেটা আমি একটু বলে দিই, তাহলে বুঝতে পারবেন। দেখুন এ আর বি যখন আমরা এরকম ভাবে বুঝবো, এ ইস টু বি মানে 5:7, আবার বি ইস টু সি মানে 6:11, তাই তো ছিল। আমরা এটাকে একটা এক্সাম্পল দিতে পারি। এ আর বি দুজন মনে করেন 8টা রুটি খেতে বসেছে। এ যদি 5টা রুটি খায়, বি সেই সময় 7টা রুটি খায়। মানে বি যখন এর সাথে কম্পিটিশন করে, তখন এইরকম অনুপাতে কম্পিটিশন করে। বি 7টা খেলে এ 5টা খায়। আবার সেই বি, খেয়াল করে দেখুন, সেই বি কিন্তু কমন। সেই বি যখন সি এর সাথে কম্পিটিশন করতে যায়, তখন বি 6টা খেলে সি 11টা খায়। এবার যেহেতু বি এখানে কমন কম্পিটিশনে, এখানে কিন্তু বিটা কমন নয়, বিটাকে কমন করে নিতে হয়। বিটাকে কমন করে নিতে হয়। কিরকম ভাবে করব? আমরা এ ইস টু বি সমান জানি যে 5:7, মানে কি এ 10 হলে বি 14, এ 15 হলে বি 3-7 21, এরকম ভাবে বাড়তেও পারে কমতেও পারে। আর এখানেও তাই, একজন 12 হলে একজন 22, এ 3-6 18, 3-11 33, এরকম করে বাড়তে বাড়তে যাবে, তাই না? তো আমরা কিভাবে এটার সমাধান করব, মানে বুঝবো কিভাবে, সেটা যে বি এখানে যে এর সাথে কম্পিটিশন করে 7টা খাচ্ছে আর এখানে 6টা খাচ্ছে, এরকম না খাইয়ে 6 আর 7-এর লসাগু করে নিন। কত? 6 আর 7-এর লসাগু 42। তাহলে আপনি ভাবুন, বি যখন এর সাথে কম্পিটিশন করে, তখন 7টা খায় না, কটা খায়? 42টা। তাহলে যখন 42টা খায়, কগুণ খেয়েছে? 6 গুণ। তাহলে এও নিশ্চয়ই 6 গুণ খাবে, মানে 5-6 30টা খাবে। যখন বি 42, তখন এ হচ্ছে 30টা খাবে। একই রকম ভাবে বি যখন সি এর সাথে কম্পিটিশন করবে, তখন বি কে আপনি 6টা খাওয়াবেন না, বি কে কটা খাওয়াবেন? বি কে তার 7 গুণ, এই যে 6 আর 7-এর লসাগু বলছিলাম, 42টা খাওয়ান। হয়েছে? 42টা খাওয়ান। তাহলে যেহেতু 7 গুণ করেছেন, তাহলে সি কে কত খাওয়াবেন? 7 গুণ খাওয়াবেন, 77টা। এবার আপনি এইটাকে কেটে দিন, এই লাইনটা ভুলে যান, এই লাইনটা ভুলে যান। আপনি ভালো করে দেখুন, এখানে বি কমন, এ বি, এ আর বি অনুপাত কত? 30:42।
আর বি আর সি 42:77, তার মানে এই যে বি কে কমন একই করে নিলাম, বি এখানেও যা বি এখানেও তাই। তার মানে বি যখন 42টা খায় এ তখন 30টা খায়, বি যখন 42টা খায় এ তখন 30টা খায়। আবার এই সাথে বি যখন 42 খায় সি তখন 77 খায়, বি যখন 42 খায় সি তখন 77 খায়। তার মানে জিনিসটা কি হলো, বিটা কমন হয়ে গেল। বি এর সঙ্গে কম্পিটিশন করে এ কে আর সি কে আমরা সমান বানালাম। তাহলে এক্স্যাক্টলি গুণ করলাম কত দিয়ে, ওপরের লাইনকে 6 দিয়ে, নিচের লাইনকে 7 দিয়ে। এবার এইখানটায় চলে আসুন, দেখুন 6 দিয়ে 5 কেও করেছি গুণ, 6 দিয়ে 7 কেও করেছি গুণ, 6 দিয়ে উপরে দুজনকেই গুণ করেছি, আবার 7 দিয়ে 6 কেও করেছি, 7 দিয়ে 11 কেও করেছি, তাহলে 7 দিয়ে নিচের দুজনকেই করেছি, তাই তো করেছিলাম। 7 দিয়ে নিচের দুজনকে, 6 দিয়ে উপরে দুজনকে। এই যে বি কে সমান করে নেওয়া, এটাই হচ্ছে দ সিস্টেম। এই দ সিস্টেমের কখনো প্রয়োজনই হবে না যদি আমি আপনাকে একটা এক্সট্রা এক্সাম্পল দিই। এক্সট্রা একটা এক্সাম্পল দিই, কিরকম মনে করে এক্সাম্পল দিচ্ছি। a:b সমান 2:3, আবার b:c সমান 3:4, এরকম যদি কোথাও থাকে আপনার, তাহলে আপনি এবিসি সমান কি করবেন, a:b:c সমান 2:3:4 করে দেবেন। কেন? কারণ বি এখানেও 3, বি ওখানেও 3, বি এর কোনো পরিবর্তন হয়নি, দু জায়গাতেই বি সমান। বি যখন এর সাথে কম্পিটিশন করে তখন 3:2-তে খাওয়া খাই করে, সেই বি যখন সি এর সাথে কম্পিটিশন করে তখন 3:4-এ খাওয়া খাই করে, রুটি খায়, যা খায় খায়। এবার এই যে বি দু জায়গাতেই কমন, কিন্তু বি এর অ্যামাউন্টটাও দুই জায়গাতে কমন, সেই জন্য কোনো কিছু পরিবর্তন করার দরকার হলো না। এ মানে 2, বি মানে 3, সি মানে 4, 2:3:4। এরকম আপনি অনেক জায়গায় অঙ্ক পাবেন, কিন্তু ওই ইমোশনে যেন দ সিস্টেম যেহেতু শিখেছেন, ওই আবার দ করতে যাবেন না। ক্লিয়ার হয়েছে? কখনো এক্সাম্পল আপনি এমনও পাবেন, এক্সাম্পল 2, এটা 1, a:b সমান 2:3 আর b:c সমান হয়তো 6:7, এরকম পেয়েছেন। সেই সময় আপনি এবিসি সমান করুন, তাহলে a:b:c এটা সমান কি হবে, আপনি একবার ভেবে দেখুন যে প্রথম লাইনে 2 আর 3 ছিল এবি, আর দ্বিতীয় লাইনে 6 আর 7, যদি আপনি তিনটাকে 6 করে দেন, ডবল করে 2টাকে 4 করে দেন, তাহলে কাজ মিটে গেল ঘুরিয়ে জাস্ট। কেন? কারণ নিচে 6 আছে, উপরে 3 আছে বি এর জায়গায়, তো 3কে জাস্ট 6 করে দিলাম, এই বি এর সাথে সমান হয়ে গেল, তার জন্য কি করলাম, একে 4 করলাম, আর এই লাইনটাকে পরিবর্তন করার দরকার নেই। তাহলে এবারে কি করবেন, এ সমান কত, এ সমান 4 হলে বি সমান 6, সি সমান 7, মানে 4:6:7, যে কোনো একজনকে পরিবর্তন করলাম, কাজ মিটে গেল। শুধু 3কে 6 করলাম, তার মানে 2কে 4 তো করতেই হবে, দিয়ে আমরা এই লাইনটার কথা ভুলে গেলাম। a:b সমান 4:6, b:c সমান 6:7, এই যে পরিবর্তন করে নিলাম, এটুকুই। অনেক সময় আপনি এরকম অঙ্ক পাবেন, ঠিক আছে? যাই পান না কেন, এই প্রথম অঙ্কটাতে যেটা দেখালাম সবটাই কিন্তু ছোটখাটো পরীক্ষায় আসার মতো, রীতিমতো ছোটখাটো পরীক্ষায় আসে। চলে আসুন, এবার আমরা এই জায়গায় চলে আসি। যদি a:b সমান 3:4 আর b আর c, a:b সমান 3:4, আবার b:c সমান 8:9, জানতে চাইছে এসি সমান কত, এ আর সি, মানে a:b:c। আপনি এটা করতেই পারেন দ সিস্টেমে না করে, একটু আগে আমি আপনাকে যেটা শেখালাম, একবার খালি দ সিস্টেম করতে গিয়ে তাকিয়ে দেখুন তো, ভালো করে তাকান তো কি আছে ওপরে। বি এর জায়গায় 4, 4টাকে আমি কি করলাম, 8 করলাম, তাহলে 3টাকে কি করব, 6 করে নেব, জাস্ট এইটাকে 2 দিয়ে গুণ করে পরিবর্তন করে নিলাম, তাহলে বি দেখুন একই সংখ্যা হয়ে গেল। তাহলে একই সংখ্যা যদি হয়, এ সমান যখন 6, বি সমান 8, আর সি সমান হচ্ছে 9, 6, 8, 9, এটা হচ্ছে অনুপাত, কেননা 4টাকে 8 করে নিয়েছি। বোঝা গেছে? 6, 8, 9। এবার আপনাকে জানতে চাইছে a:c সমান কত, তাহলে 6:9 লিখতে হবে, কারণ এদের দুজনকে নিয়েছি, তাহলে এই দুজনকে নিতে হবে, বি কে নেওয়া যাবে না। এবার 6 আর 9 কে রেখে দিলে চলবে না, 2:3 করে নিতে হবে, কারণ 6:9 কখন অনুপাত হয় না। এটাকে ছোট করে 3 দিয়ে 6, 3 3 9, 2:3 হচ্ছে ফাইনাল উত্তর। বোঝা গেল? কিন্তু যখন আপনি এই যে 10 সিস্টেম করলাম, একটু শিখেছি, সেটা কাজে লাগিয়ে দিলাম, তারপরে এসে এ আর সি জানতে চেয়েছে, সেই দুজনকে নিলাম, কিন্তু এর থেকেও সহজ হবে কখন, যখন আপনাকে প্রথমটা লাস্টেরটা জানতে চাইবে। মানে কি রকম,
এ ইস টু বি দেওয়া আছে, বি ইস টু সি দেওয়া আছে, এ বি বি সি। জানতে কি চাইছে? এ আর সি, ফার্স্ট অ্যান্ড লাস্ট। যদি কখনো এমনও বলে এ বি দেওয়া আছে, বি সি দেওয়া আছে, সি ডি দেওয়া আছে, জানতে চাইছে এ এবং ডি, এ ইস টু ডি সমান কত, মানে আমি আবারও বলছি ফার্স্ট ইস টু লাস্ট। যখন এই ফার্স্ট আর লাস্ট জানতে চাইবে তখন তার পদ্ধতি আলাদা আছে, সব থেকে সহজ পদ্ধতি। দেখুন অপশন টেস্টের উপরে কোনো পদ্ধতি নাই। এখন এই যে দুটো অঙ্ক করলাম, আপনি এটা চাইলেও আপনি অপশন টেস্ট করে নিতে পারেন, কোনো অসুবিধার কিছু নাই। এ আর সি সমান কত, ক্লিয়ার হয়েছে? এইবারে অপশন টেস্টের পরে যে পদ্ধতির কথা বলছি সেটা কি করে করবেন, যখন ফার্স্ট আর লাস্ট চাইবে, দেখুন এ বাই বি, এ বাই বি ইন্টু বি বাই সি আমরা কখন করতে পারি? এ ইস টু বি কে এ বাই বি লিখতে পারি। এ ইস টু বি মানে কত? 3:4। খেয়াল করে দেখুন 3/4 ইন্টু বি ইস টু সি সমান কত? 8/9। এই সিস্টেমটা মানে আমরা এ বি আর বি সি একে কিভাবে লিখলাম দেখুন, এ বাই বির জন্য 3:4 কে 3/4 করে দিলাম, আর বি বাই সি কে 8/9 করে দিলাম। এইখানে কি দাঁড়াবে? বি বি কেটে যাবে, থাকবে কত? এ বাই সি। এ বাই সি থাকলে ডান দিকেও আপনাকে কাটাকাটি করতে হবে, 4×2 8 আর 3×3 9, তাহলে উপরে থাকলো 2, নিচে থাকলো 3। এ বাই সি সমান যদি 2/3 হয় তাহলে অবশ্যই এ ইস টু সি সমান 2:3। বোঝা গেছে? এ ইস টু সি সমান 2:3। এই জায়গাটা খেয়াল করে দেখুন, এ ইস টু সি সমান 2:3। তাহলে এইটা করার থেকে এই জায়গাটা আরো সহজ। আপনি যখন পরীক্ষার হলে যাবেন তখন এই এত কিছু নাটক লেখা তো দরকার নাই, এসব তো লেখার দরকার। আপনি জানেন তো যে বি বি কাটবে, এ আর সি থাকবে। আপনি সিম্পল তখন কি করবেন? তখন সিম্পল কি করবেন? এই যে 3/4 লিখুন, আর এইখানটায় কত দেওয়া আছে? 8/9 ইন্টু 8/9 লিখুন। এইটা এটা কাটুন 2 হলো, এটা কাটুন 3 হলো, মানে থাকলো কত? 2/3। যেই পেলেন আপনি 2:3 উত্তর করে দিন, মানে জাস্ট এইটুকু। এইখানে শুধু লিখে তলায় লিখেই কাটাকাটিটা করে দিন। আপনাকে অন্য কোথাও যেতে হবে না, আপনি তো জানেন যে এই ঘটনাগুলো ঘটবে, এরকম এটা কাটবে, বাই সি হবে, তারপর এত কিছু নাটক লেখার দরকার নেই। কিন্তু এখন যখন শিখছেন, এখন আপনাকে এগুলো লিখে লিখে যেতে হবে, ম্যাক্সিমামটা লিখতে হবে। পরেরটা দেখুন, এ ইস টু বি সমান 8:15, আর বি আর সি বলেছে 5, আর সি আর ডি বলেছে 4/5। জানতে কি চেয়েছে? জানতে চেয়েছে সিম্পল এ আর ডি। তার মানে আমরা কোন পদ্ধতি অ্যাপ্লাই করব? ফার্স্ট আর লাস্ট জানতে চেয়েছে। আমরা এ বাই বি ছোট ছেলের মতো লিখবো না পরীক্ষার হলে, কিন্তু এখন লিখছি বি বাই সি ইন্টু সি বাই ডি। এবার এই সংখ্যাগুলো নেব, 8/15 ইন্টু 5/8 ইন্টু 4/5। এইটা কেটে কুটে যেটা থাকবে এ বাই ডি থাকবে, আর ডান দিকে যেটা থাকবে দেখে নি কি হয়েছে ডান দিকে। 5 কাটলাম, 5×3 15, 8 কেটে দিলাম, কত থাকলো? 4/3×5 = 15। 4/15, 4/15 মানে অতএব এ ইস টু ডি সমান 4:15। ব্যাস, গল্প শেষ। এ ইস টু ডি সমান 4:15 হলো। এবার পরীক্ষার হলে আমি আবারও বলছি এই জিনিসগুলো লেখার কোনো দরকার নাই। আপনি শুধু 8/15, 5/8, 4/5 এইটা গুণ করবেন, কাটাকাটি করবেন, যেটা থাকবে প্রথমটা ইস টু দ্বিতীয়টা, মানে ওপরটা ইস টু নিচেরটা। এবিসি বলা আছে, এ বাই বি, বি বাই সি, সি বাই এ ইজ ইকুয়াল টু জানতে চাইছে। এ ইস টু বি ইস টু সি বলা আছে 2 3 4। তার মানে এইখান থেকে আপনাকে বুঝে নিতে হবে যে এর মানটা 2, বি এর মানটা 3, সি এর মানটা হচ্ছে 4। এবার এইখানে অনুপাত হলো এ বাই বি, এ বাই বি মানে 2/3 ইস টু বি বাই সি মানে 3/4, আর সি বাই এ মানে 4/2। এইটা জানতে চাইছি আপনার কাছে। কিভাবে? এ বাই বি ইস টু বি বাই সি ইস টু সি বাই ডি, এটা সমান জানতে চাইছি। ভগ্নাংশের অনুপাত কখনো রাখা যায় না, তার কারণ হচ্ছে এদের ভাগাভাগিটা ঠিক নেই। প্রথমটা দেখুন 3 ভাগের মধ্যে 2 ভাগ, এর 4 ভাগের মধ্যে 3 ভাগ, এর 2 ভাগের মধ্যে 4 ভাগ। ভাগাভাগিটাই ঠিক নাই। একটা পাউরুটিকে বলছি এ খেতে পারে 4 ভাগের 2 ভাগ, বি খেতে পারে 3 ভাগের 1 ভাগ, সি খেতে পারে 5 ভাগের 2 ভাগ। তাহলে কে কতটা খেতে পারে? না, হিসেবে আনতে পারবো না, এটা হিসেব হবে না। যদি এমন বলে একটা পাউরুটিকে 10 ভাগে ভাগ করে এ খেতে পারে 10 ভাগের 2 ভাগ, বি পারে 10 ভাগের 3 ভাগ, সি পারে 10 ভাগের 4 ভাগ, তাহলে আমরা বলতে পারি এদের অনুপাত 2:3:4। মানে নিচের ভাগাভাগিটা যতক্ষণ না সমান হবে ততক্ষণ আমরা উপরের গুলোকে অনুপাত বলতে পারবো না, হিসেবে আনতে পারবো না। তা আপনি প্র্যাকটিক্যালি ভাবুন না যে আপনারা নিজেরা, যে আমার ভাই একটা পাউরুটি 10 ভাগে 3 ভাগ খেতে পারে, আমি 2 ভাগের 1 ভাগ খেতে পারি, আর আমার দাদা হয়তো 7 ভাগের 5 ভাগ খেতে পারে। তো আদতে কে কতটা খায় কোনো হিসেব হবে না। কিন্তু যখন ভাগাভাগিটা সমান করে নেবেন, 10 ভাগে 2 ভাগও, 10 ভাগে 3 ভাগও, 10 ভাগে 4 ভাগও, বলতে পারবেন যে ও 2টো খেলে ও 3টে খায়, ও 4টে খায়।
এই যে ব্যাপারটা, এই প্র্যাকটিক্যাল অনুভবটাই আপনার এখানে কাজে লাগাতে হবে। তাহলে এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে রাস্তা ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি 2-3, 3-4, আর একটা হচ্ছে 4-2, এটা ছিল এদের অনুপাত। ছোটবেলায় শিখেছি কি রকম? অনেকগুলো জিনিস। নিচে 3, 4 আর 2 এর লসাগু করতে হবে। 3, 4 আর 2 এর লসাগু কত? 12। এই 12 দিয়ে সবাইকে গুণ করে দিতে হবে। এটা একটা পদ্ধতি আছে যে 12 দিয়ে একে গুণ করো, 12 দিয়ে একে গুণ করো, 12 দিয়ে একে গুণ করো, এইটা হয়ে গেল অনুপাত। আর একটা যে 12কে এই 3 দিয়ে ভাগ করে, যেমন যখন 2 এর 3 আছে আর লসাগু বেরিয়েছে 12, তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 4। তাহলে সেই 4 দিয়ে ওপরে গুণ, সেই 4 দিয়ে নিচেতেও গুণ, দিয়ে দাঁড়ালো নিচে 12 আর ওপরে 4 দিয়ে 8, মানে 8/12। ঠিক একই রকম ভাবে যদি একে চেক করি, 3-এর 4, 4 দিয়ে 12কে ভাগ করবো কত হয়? 3। তাহলে 3 দিয়ে নিচেও গুণ, 3 দিয়ে উপরেও গুণ, দিয়ে দাঁড়ায় কত? 3-3-এ 9/12। তাহলে এই একটা আবার এইটার বেলাতে 4-এর 2, 2 দিয়ে 12কে ভাগ করলে কত হয়? 6। তাহলে 6 দিয়ে নিচেতেও গুণ, 6 দিয়ে উপরেও গুণ, কত হয়? 4-6 24/12। এবারে যেটা দাঁড়ালো খেয়াল করুন, এই সিস্টেম ছোটবেলা এটা একটা পদ্ধতি, মানে কোনটার পরে? ওই প্রথম লাইনের পরে। এটা একটা লাইন, এটা একটা লাইন, মানে দুটো আলাদা জিনিস। এটা দেখুন কি হয়েছে? 8/12, এইটা 9/12, আর এইটা 24/12। এইবার আমরা বলতে পারি যে 12 ভাগের মধ্যে 8 ভাগ খায় ও এ, 12 ভাগের মধ্যে 9 ভাগ খায় বি, 12 ভাগের মধ্যে 24 ভাগ খায় সি। তাহলে এবিসি এর অনুপাত কত? 8:9:12। আমরা এটা বলতে পারি ওই হিসেবে। ঠিক আছে? আর এই পদ্ধতিটা কি ছিল যেটা আমরা করছিলাম? এই জায়গাটা 3-এর সাথে 4-এর কাটলাম, কত হলো? 3, 4, 4 দিয়ে কত হলো? 8। এটা কাটাকাটি করলে 4, 4 দিয়ে কত হলো? 8 ইস টু 4-এর সাথে কাটলাম 3, 3 3-এ কত? 9 ইস টু এটা কাটলাম কত? 6, 4 6 24। তাহলে খেয়াল করুন 8 9 24, এখানেও 8 9 24, দুটোই পদ্ধতি। এটা একটা পদ্ধতি আর এটা একটা পদ্ধতি। আপনি যেটা খুশি অ্যাপ্লাই করতে পারেন। এটাও যা এটাও তাই, কিন্তু এটাতে একটু বেশি সময় লাগছে, উপরে নিচে দুটো 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 গুণ করছি, আর এইখানে কি হচ্ছে? একবারে 12 দিয়ে গুণ করে যাচ্ছি। ঠিক আছে? তাহলে উত্তর 8 9 আর 24 কোথায় আছে? 8 9 24, অপশন ডি। এ বি বি সি সি ডি বলা আছে, জানতে চাইছে এ বি সি ডি, সবাইকে জানতে চেয়েছে। এ বি বলা আছে, বি সি বলা আছে, সি ডি বলা আছে, এ বি সি ডি জানতে চাইছে। এর বেলায় পদ্ধতি কোনটা ভালো? অপশন টেস্ট করতেই পারেন, এ বি বি সি সি ডি। আর তা নাহলে আমরা এ ইস টু বি কত, এটা 4:5। যখন আমরা 10 সিস্টেমে করব তখন তিনজনকে একসাথে নেব না, এ বি বি সি সি এ বা সি ডি এদেরকে একসাথে নেব না। কাকে কাকে নেব? এ বি বি সি নিয়ে আগে করব, তারপরে গিয়ে ওর সাথে মেলাবো। 10 সিস্টেমে যে চলে আসি, 10 সিস্টেমে কিরকম? এই যে এইটা 4 2 8, 3 4 12, আর 3 5 15। কে কে? এ ইস টু বি ইস টু সি সমান এইটা। এইবারে আমরা সি ইস টু ডি কে আনবো এইখানটায়, সি ডি কে আনবো কোথায় লিখবো? এইখানে সি ইস টু ডি। মনে পড়ছে? ধরুন এ নাই, এটা নেই, তাহলে বি ইস টু সি, সি ইস টু ডি, এই কোণে কোণে সি লিখতে হয়। একই রকম ভাবে তাহলে এইখানে কোথায় লিখবো? এইখানে সি আর ডি, এই সোজা লিখবো 6, এই সোজা লিখবো 7। ক্লিয়ার হয়েছে? দিয়ে এবারে কি করব? এ ইস টু বি ইস টু সি করবো, এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, এরকম করবো। 10 সিস্টেম, আগে এইটাকে নিলাম, সি সি কমন করলাম, দিয়ে এর সঙ্গে টেনে লাগিয়ে দিলাম। তার মানে এইটাও একটা 10 সিস্টেম হলো, আর এইটাও একটা 10 সিস্টেম হলো। তাহলে উত্তর কত হবে? 8 আর 6, 6 8 48 এইখানে, ইস টু 6 12 72 এইখানে, 6 15 90 এইখানে, আর 7 15 105 এইখানে। মানে উত্তর এ ইস টু বি ইস টু সি ইস টু ডি 48 72 90 105। 48 72 90 105, ও কাটাকাটি যাবে। তাহলে 3 16 48, 3 24 72, 3 30 90, 3 35 105। 16 24 30 35, 16 24 30 35 কোথায় আছে? 16 24 30 35, অপশন সি। এটা হচ্ছে উত্তর। 10 সিস্টেমটা ভালো করে বুঝুন। প্রথমে তিনজন এবিসি এর বার করে নেব, তারপরে আমরা সি আর ডি কে পাঞ্চ করব।
কার নিচে কাকে লিখলাম, কার সোজা কাকে লিখলাম, এটা কিন্তু একটু ক্লিয়ার করে দেখে নেবেন। এটাই যদি আমরা গ্যাপ পূরণের ভাবে করতাম, মানে কিরকম, ওই পদ্ধতিটাও একবার দেখিয়ে দিই। এ ইজ টু বি, বি ইজ টু সি, সি ইজ টু ডি। দেখুন এস এর নিচে বি, সি এর নিচে সি, এরকম ভাবে লিখেছি। তাহলে প্রথমে আমার এখানে কি হবে, এ আর বি কত, 2 3, 2:3, আর এটা 3-এর নিচে 4:5, 5-এর নিচে 6:7, এই যেটা লিখলাম। এদিকে এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি সমান। এবার গ্যাপ পূরণটা কিভাবে করব, দেখুন এখানে একটা 4 এক ঘর ফাঁকা আছে, তাহলে 4 দিয়ে পূরণ করব। 6-এর পরে বাঁ দিকে দুটো ঘর ফাঁকা, দুটো 6 দিয়ে পূরণ করব। একই রকম ভাবে 5-এর পরে একটা ঘর ফাঁকা, 5 দিয়ে পূরণ করলাম। 3-এর পর দুটো ঘর ফাঁকা, 3 দিয়ে পূরণ করলাম। যাকে ফাঁকা পাবো সেই সংখ্যা দিয়ে পূরণ করে দেব। ঠিক আছে, দিয়ে কি দাঁড়ালো, এইটা গুণ করে এই সোজা 4 6 24, 24 দিয়ে 48 প্রথমে ইজ টু 4 6 24, 3 24 72, এইটা ইজ টু 5 6 30, 3 30 90, আর এটা 5 7 35, 3 35 105। খেয়াল করে দেখুন 48 72 90 105, 48 72 90 105, এই জিনিসটাই ওখানে হলো। ঠিক আছে, এবার ছোট করবো, 3 16 48, 3 24 72, 3 30 90, 3 35 105, ফাইনাল উত্তর। বেশ, এখানে কি আছে, এ ইজ টু বি বলা আছে, বি ইজ টু সি বলা আছে, সি ইজ টু ডি বলা আছে, এ বি সি ডি জানতে চাইছে। এটা একটু কঠিন, একটু কঠিন মানে এর স্টেজটা একটুখানি বড় আছে। ঠিক আছে, এর স্টেজটা বড় মানে কি, এ ইজ টু বি সমান বলা আছে 1-এর 2 ইজ টু 3-এর 8, আর বি সি বলা আছে এটা, সি ডি বলা আছে এইটা। আপনাকে কি করতে হবে, আপনি একটু আগে শিখেছেন যে এ ইজ টু বি এটা সমান 1-এর 2 ইজ টু 1-এর 3-এর 8 আছে, 3-এর 8 আছে। এবার এটাকে এভাবে রাখা যায় না। আমি বলেছিলাম ভগ্নাংশকে এই এই অনুপাত ভগ্নাংশে রাখা যায় না। তার কারণ কি, তার কারণ হচ্ছে ওই যে ভাগাভাগিটা ঠিক নাই। তাহলে এ ইজ টু বি সমান এটা বলা আছে, আমরা কি করব, 2 আর 8-এর লসাগু কত, 8, আমরা 8 দিয়ে একে গুণ করবো, 8 দিয়ে ওকেও গুণ করবো। 8 দিয়ে যদি একে গুণ করি, খেয়াল করে দেখুন 4 হবে, কেননা একে 8 দিয়ে গুণ করছি, একেও 8 দিয়ে গুণ করবো। সবসময় গুণ করার দরকার নেই, আপনি মনে মনে বসিয়ে নেবেন যে এখানে 8 দিয়ে গুণ করলে 4 2 8 4 হলো, আর 8 8 কেটে গিয়ে 3 হলো, 4:3। তার মানে এ ইজ টু বি সমান 4:3। ঠিক আছে, একই রকম ভাবে বি ইজ টু সি যদি বলি, বি ইজ টু সি সমান কত, 1-এর 3 ইজ টু 5-এর 9। এবার আপনি আবারও কি করবেন, 3 আর 9 লসাগু কত হবে, 3 আর 9 লসাগু হচ্ছে 9, লসাগু দিয়ে গুণ করে দিন, থাকে কত, এটা 3 3 কেটে গেলে থাকলে 3 ইজ টু 9 9 কেটে গেলে 5, 3 ইজ টু 5, এইটা রয়ে গেল। খুব ভালো কথা। আর কেউ আছে, ও সি আর ডি আছে, তাহলে সি আর ডি কে নিয়ে চলে আসি। সি ইজ টু ডি সমান কত, সি ইজ টু ডি 5-এর 6, 3-এর 4, 5-এর 6 আর 3-এর 4। ওই একই রকম ভাবে কি করব, 6 আর 4-এর লসাগু 12, তাহলে 12 দিয়ে একে গুণ, 12 দিয়ে একে গুণ, কত হয়, 5 দিয়ে 10, 8 হচ্ছে 3 3 9, 4 3 12, 3 3 9, 10:9। তাহলে এটা একটা হলো। এবার ভালো করে তাকিয়ে দেখুন, এইটা আপনাকে এক্সট্রা খাটতে হলো। এ ইজ টু বি সমান কত হয়েছে, 4:3। আবার বি ইজ টু সি সমান কত হয়েছে, 3 আর 5, 3:5। আমরা এখান থেকে এবিসি বার করব, তারপরে সিডি কে নেবো, কারণ এবিসিডি জানতে চেয়েছে। বুঝতে পেরেছেন, তাহলে এই অঙ্কটা করে যে নিলাম, এ ইজ টু বি সমান 4:3, 3:5, 10:9, এটা এর আগে আমাদের অঙ্কতে বলে দেওয়া ছিল। আর এবারে আমাদের এটা বার করে নেওয়া করালো ইচ্ছে করে, মানে বেশি, অন্তত পক্ষে 5 5 10 আর 5-এ 15 সেকেন্ড, 15 সেকেন্ড তো এক্সট্রা লাগবে এটা বার করে নেওয়ার জন্য। এটা আমাদেরকে করালো ইচ্ছা করে। আমরা এবার কি করব, 10 সিস্টেমে করলাম, 4 3 12, 3 3 9, 3 5 15। ঠিক আছে, তাহলে এবিসি সমান কত দাঁড়ালো, এবিসি সমান 12 9 15। এবার আমরা এটা 3 4 12, 3 3 9, 3 5 15, আমরা এটাকে ছোট করে নিতে পারি। ঠিক আছে, এইবার একটু খেয়াল করে দেখুন আমরা কত গাধার মতো কাজ করেছি। সেটা হচ্ছে বিবি এখানে দুজনাই 3 3 ছিল, আর তারপরেও আমরা 10 সিস্টেমে করতে গেলাম, তাহলে লোকে আমাদেরকে পাগল বলবে, পাগল বলবে না? তাহলে আমরা এই যে খাটনিটা আমাদের খাটতে হলো, এটা বৃথা। কি করব, এবিসি সমান 4:3:5 লিখে দেবো, 3 3 যেহেতু কমন আছে তাই।
তিন তিন কমন, সুতরাং 3 4 4 3 5 লিখে দিলাম। আর এইখানটাতে আমরা নতুন করে এটা কি ছিল, a is to b is to c সমান ছিল, আর c is to d টা আমরা লিখে নিই। c is to d মানে কত বেরিয়েছে আমাদের 10 আর 9, এইখানে 10 is to 9, এইটি আমাদের কাজে লাগবে। a is to b is to c is to d এটা সমান, এইবারে আমাদের 10 সিস্টেম কাজে লাগবে। 4 10 40, 3 10 30, 5 10 50, 5 9 45। এবারে কত দিয়ে কাটবে, 5 দিয়ে কেটে যাবে। 5 8 40, 5 6 30, 5 10 50, 5 9 45। 8 6 10 9, 8 6 10 9 কোথায় আছে, অপশন ডি। এবার এই যেটা করলাম এটাই আপনাকে স্পিডে করতে হবে। যদিও এখন আমার সাথে আপনারা শিখছেন, যারা নতুন তারা তো শিখছেন না, যারা পুরনো তারা ঝপাঝপ করে যাচ্ছেন সেটা আমি জানি। যারা পুরনো তারা এই অঙ্কটা আসার সাথে সাথে অঙ্কটা করে যান, তারপর আমি যেটা বলবো তার মধ্যে যদি মনে হয় আপনার যে কিছু এক্সট্রা আমি বললাম সেটা নোট করে রাখুন, কানে নিন, কান তো খোলা রাখুন, তাহলেই হবে। এক্সট্রা কিছু যদি মনে হয় বলিনি, ঠিক আছে। 2a সমান 3b সমান 4c, 2a সমান 3b সমান 4c। আমরা কি করব, এটা 2a সমান 3b সমান 4c, এটা সমান ধরে নিলাম x, x বা k। আমরা স্কুলে ধরতাম যেটা হচ্ছে k ধ্রুবক ধরলাম। দিয়ে এই রামের বন্ধু শ্যাম, শ্যামের বন্ধু যদু, যদুর বন্ধু ধরুন আমি। আপনারা তিনজন একে অপরের বন্ধু, রাম শ্যাম যদু, রামের বন্ধু শ্যাম, শ্যামের বন্ধু যদু। ওদের মধ্যে সম্পর্ক বার করতে গেলে আমাকে জড়তে হবে। ওদের তিনজনেরই বন্ধু আমি যদি করে নিতে পারি, রামের বন্ধু আমি, শ্যামের বন্ধু আমি, যদুর বন্ধু আমি, এরকম আর কি। এবারে এইটা সমান ওইটা সমান ওইটা, তাহলে তিনটে সমানে ধরে নিলাম x। তাহলে আমরা বলতে পারি 2a এটা সমান x, তাহলে a সমান কত, a সমান x বাই 2 হলো। আবার 3b এটা সমান x, তাহলে b সমান x বাই 3 লিখতে পারি। আবার 4c এটা সমান x, তাহলে c সমান x বাই 4। এই যে আমি লিখলাম, পরীক্ষা হলে আপনি এটা লিখবেন না। আপনি দেখলেন 2a সমান x, তাহলে a সমান x বাই 2, তাহলে এটা নিশ্চয়ই x বাই 3 হবে, এটা নিশ্চয়ই x বাই 4 হবে, তাই তো হয়েছে। তাহলে আমি দুটো লাইন এক্সট্রা কেন লিখলাম, এটা লেখার দরকার নাই, লিখবে না পরীক্ষার হলে, ঠিক আছে। এবার a b c সমান আমি পেয়েছি। আমাদের জানতে চাইছে a is to b is to c সমান কত। আমরা এখান থেকে করব a is to b is to c সমান x বাই 2 is to x বাই 3 is to x বাই 4। এবারে দেখলাম যে সর্বনাশ করেছে, আবার তো সেই ভগ্নাংশের অনুপাত হয়ে গেল গো, এ বি সি সমান, তাহলে ভগ্নাংশে তো রাখা যাবে না। তাহলে কি করতে হবে, নিচের গুলো লসাগু, 2 3 আর 4 লসাগু কত 12, সেই 12 দিয়ে একে গুণ, 12 দিয়ে একে গুণ, 12 দিয়ে একে গুণ হলো। কত হলো, 2 দিয়ে কাটলে 6, এটা হচ্ছে 6x, এটা হচ্ছে 4x, আর এটা হচ্ছে 3x। এবার x গুলোকে গায়েব করে 6 is to 4 is to 3 আমরা লিখতে পারি। ফাইনাল উত্তর 6 4 3, 6 4 3, অপশন কোনটা, অপশন সি। এইবারে এইটা গেল একটা পদ্ধতি। এই ধরনের অঙ্কতে এর থেকেও সহজ পদ্ধতি আছে, এর থেকেও সহজ পদ্ধতি। মানে এটা তো আপনাকে এটা কে ধ্রুবক বা এক্স ধরে নিয়ে এরকম, এটা হচ্ছে মেন পদ্ধতি, এটা লিখিত পদ্ধতি এটা। কিন্তু আপনি পরীক্ষার হলে কি ইউজ করবেন, পরীক্ষার হলে শর্টকাট ইউজ করতে হবে। 2a সমান 3b সমান 4c হলো। এইবার এইখানটায় যখন এরকম সমান থাকবে, এইটা সমান ওইটা সমান ওইটা, তখন আমরা যদি এর অনুপাত যদি বার করি, a is to b is to c সমান কত, যখন এর অনুপাত বার করবো a কে ঢেকে দেবো। দিয়ে খেয়াল করে দেখুন 3 আর 4 গুণ করলে কত, 3 4 12 লিখলাম এইটা। বেশ, এবার বি এর অনুপাত, বিটাকে ঢেকে দিলে কত হবে, 4 × 2, 4 2 কত 8 লিখলাম। এবার সি বার করবো, সি ঢেকে দেবো, তাহলে কত হয়, 3 2 6 লিখলাম এইখানটায়। 12 8 আর 6 এটা গেলে ফাইনালি কত দাঁড়ায়, 6 2 12, 4 2 8, 3 2 6, মানে 6 4 আর 3, 6 4 আর 3 এইটা। তাহলে এরকম ভাবে যদি হয়, এ সমান 3 4 12, বি সমান 4 2 6, আর সি সমান 4 2 8, আর সি সমান হচ্ছে 3 2 6, তাহলে আমি কেন খাটতে যাব, আমি তো এইখানে দেখেই বলে দেবো যে এ সমান কত, এ সমান হচ্ছে 3 4 12, এই দুটোর গুণ, এই দুটোর গুণ। যখন বি বার করব তখন এর সাথে এটার গুণ, যখন সি বার করব তখন এর সাথে এটার গুণ, যেটা বার করব সেটা ঢেকে দেবো।
দিয়ে বাকিটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার খাটার কোনো দরকার নেই। কিন্তু যেখানে রিটেন লেখা পরীক্ষা, সেখানে যেন এইসব করতে যাবে না, এই আঙুল এঁকে দিয়ে ঢেকে দিলাম যে আপনি লিখলেন, যখন এবার করবো এ ঢেকে দেবো না, ওটা পদ্ধতি না। ঠিক আছে, নেক্সট, a/3 সমান b/4 সমান c/5। এটা দেখবেন আমি আমার আগের ভিডিওটা আমি ইউটিউব শর্ট ভিডিওতে দেখিয়েছি, এই অঙ্কটা আমি ইউটিউব শর্ট ভিডিওতে দিয়েছি। a/3 সমান b/4 সমান c/5। আগের অঙ্কটা খেয়াল করে দেখুন, আগের অঙ্কটা 3a সমান 4b সমান 5c, এরকম স্টাইলে ছিল আগেরটা। কিন্তু 3a সমান 4b সমান 5c, কিন্তু এই অঙ্কটা a/3 b/4 c/5 যদি এরকম থাকে, তাহলে a/b/c সমান কিচ্ছু না, শুধু নিচের গুলোই লিখে দেবেন, 3:4:5। ঠিক আছে, যদি আমরা পদ্ধতিতে যাই, পদ্ধতিতে গেলে কি করব, পদ্ধতিতে এইটা সমান x ধরে নিলাম। ঠিক আছে, এটা সমান x দিয়ে a/3 সমান x, তাহলে a সমান 3x। একই রকম ভাবে b সমান তাহলে 4x, একই রকম ভাবে c সমান 5x। এই প্রথম লাইনটা লিখলাম না আগের বারের মতো। আর যদি বলেন না আমি লিখবো b/4 সমান x, c/5 সমান x, যদি বলেন ঠিক আছে abc সমান হলো, অতএব a/b/c সমান কত, 3x এখানে হচ্ছে 4x/5x। তাহলে x বাদ দিয়ে 3:4:5। এই যে 3 4 5 আমার যেহেতু হলো, তাহলে আমি খ্যাপার মতো কেন করতে যাব, আমি কেন নিচেরটা লিখে দেব না, a/3 সমান b/4 সমান c/5, এটা কেন আমি লিখবো না যে a/b/c সমান 3:4:5। এটা কখন হয় আমি বলেছি, যদি এর সঙ্গে এ বি সি এর সঙ্গে লিখে নেবেন নোট করে, উপরে এ বি সি এদের সঙ্গে কোনো সহগ না থাকে, ওদের সঙ্গে কোনো কমপ্লিমেন্ট যদি না থাকে, কোনো সহগ বা কোনো সংখ্যা যদি ওদের সাথে না থাকে, তাহলে নিচেরটাই উত্তর। মানে এ বি সি এদের সহগ এক হতে হবে, এর সাথে এক গুণ আছে 1a 1b 1c। কিন্তু যদি কখনো এমন অঙ্ক পান যে ওদের সাথে সহগ আছে, তাহলে এই পদ্ধতি সবসময় ইউনিভার্সাল অ্যাকসেপ্টেড। কিন্তু যদি শর্টকাট করতে চান, মনে করুন এমন আছে 2a/3 সমান 3b/4 সমান 4c/5, এরকম আছে। আমি কথার কথা বলছি, এরকম আছে। ঠিক আছে, এই যে এর সাথে সহগ, বি এর সাথে সহগ, সি এর সাথে সহগ আছে, তাহলে নিচেরটাকে তো অনুপাত লিখতে পারবো না। তাহলে আমাকে এমন কিছু করতে হবে যেন ওপরের সহগগুলো গায়েব হয়ে যায়। তো যদি গায়েব হয়ে যায়, তাহলে কি করতে হয়, কি করে গায়েব করতে হয়, ওপরের সংখ্যাকে গায়েব করতে গেলে ভগ্নাংশের নিচে সেই সংখ্যাটা লিখতে হয়, নিচে ভাগ দিতে হয়, তাহলে তো মিটে গেল। তখন কি করব, এই ওপরে 2 3 আর 4 এদের লসাগু কত, 12। তাহলে 12 দিয়ে আমরা নিচে ভাগ করে দেবো, তিনজনকে তো কাটতে হবে, এমন একটা সংখ্যা দিয়ে একেও ভাগ করব, একেও ভাগ করব, ওকেও ভাগ করবো, কারণ এইটা সমান ওইটা সমান, এটা কাউকে একজনকে ভাগ করে দিলাম তা তো ভ্যালুটাই পাল্টে গেল। এর সাথে হঠাৎ করে 2 যোগ করে দিলাম, দিয়ে বলছে তিনজনাই সমান, তা কি বটে, তা তো নয়। এখন সমান, কিন্তু কিছু এক্সট্রা করতে গেলে সবার সাথে দিতে হবে। একে যদি কিছু যোগ করি ওকেও করতে হবে, ওকেও করতে হবে, এর সঙ্গে গুণ করবো ওকে ওকে ওকে, সবাইকে যা করবো সবাইকেই করতে হবে। তাহলে এমন একটা সংখ্যা দিয়ে আমি এদেরকে ভাগ করব, যে সংখ্যাটা 2 দিয়েও গায়েব হয়ে যাবে, 3ও গায়েব হয়ে যাবে, 4 দিয়েও গায়েব হয়ে যাবে। তো সেই জন্য 2 3 4 এর লসাগু কত, 12। আমাদের কি করতে হয়, 12 দিয়ে ভাগ করতে হয়। মানে ভালো করে বুঝে দেখুন, 12 দিয়ে নিচে এখানেও গুণ, 12 দিয়ে একেও গুণ, 12 দিয়ে একেও গুণ, দিয়ে কি হলো ভালো করে খেয়াল করুন, 2 কেটে গেল 12-র সাথে, কত হয় 6। তাহলে দাঁড়াবে কত, a/3 6 18। 2 যদি 12-র সাথে কাটে তাহলে 6 3 6 18 নিচে সমান 3 এর সাথে 12 করলে 4 হলো, 4 4 16, তার মানে b/16 সমান, এটা কত হলো, 4 3 12 3 5 15, c/15। এবার ভালো করে তাকিয়ে দেখুন এই লাইনটা, a/18 সমান b/16 সমান c/15। তাহলে আমরা এখান থেকে অনায়াসে উত্তর বলতে পারি যে a/b/c সমান কত, অতএব a/b/c সমান কত, 18:16:15। 18 16 15, বোঝা গেছে। তাহলে এখান থেকে দুটি প্রশ্নই পরীক্ষা আসে, পারলে ডবল স্টার দিয়ে রাখবেন, সহগ নেই এমন আর সহগের সঙ্গে আছে এমন, দুটোই পরীক্ষা আসে। যদি আপনি এখান থেকে এই সিস্টেমে যেতে চান এই অঙ্কটাতে, তাহলে একটুখানি সময় এক্সট্রা লাগবে, কিন্তু এই সিস্টেমে সময় আপনার লাগবে না, লাস্ট লাইনে তো বাঁচিয়ে দিচ্ছে। বোঝা গেছে, বেশ।
চলে আসি এবার এইখানটাতে। যদি 2a সমান 3b সমান এবং 4b সমান 5c হয়, তাহলে ac সমান কত? 2a সমান 3b, 2a সমান হচ্ছে 3b। এখান থেকে আমরা a বাই b সমান বলতে পারি 3/2। তাহলে a/b সমান 3/2, এটা একটা পেলাম। একই রকম ভাবে 4b সমান 5c, 4b সমান 5c যদি হয়, তাহলে b/c সমান আমরা 5/4 পাবো। এই লাইনটা তো করার দরকার নেই, আর এটা আমাদের অভ্যেস করতে হবে। b/c সমান এইটা, এটা আমাদেরকে অভ্যেস করতে হবে। আর যদি বলেন যে না আমি লিখবো, তাহলে b/c সমান 5/4, তাহলে b/c সমান 5/4। কোথা থেকে হলো? এই যে। এবার পরের দিন যখন আপনি পরীক্ষায় পাবেন, তখন এই অঙ্কটা যখন a/b লিখবেন তখন 3/2, যখন a/b লিখবেন তখন হবে 3/2। এর বেলাতে যখন b/c বলবেন তখন উত্তর হবে 5/4। ঠিক আছে? এবার যদি আপনি a/b আর b/2 পেয়ে যান, তাহলে a আর c সমান কত? আপনি তো শিখেছেন যে a আর c সমান কত। আপনি এবারে লিখবেন a/b ইন্টু b/c সমান 3/2 ইন্টু 5/4। এটাই তো আপনি লিখবেন, তাই নয় কি? কারণ আপনি তো জানেন যে কাটাকাটি হবে, এবার বি কাটবে, তাহলে a/c সমান কত থাকবে? যদি কাটে কে কাটছে, কেউ কাটছে না, তাহলে 3×5 = 15/4 দিয়ে 8, তাহলে a/c সমান 15/8। কাটাকাটি হলোই না, তো কাটাকাটি যখন হলো না তখন দরকার নেই, এই যে লিখে দিলাম 3:5। 3×5 = 15, 4 2 8। বোঝা গেছে? এবার আপনি পরীক্ষার হলে কি করবেন? এই এত কিছু কি লিখবেন? না, কোনো প্রয়োজন নেই। আপনি এটা মনে মনে ভাববেন a/b সমান 3:2, আর এটা হচ্ছে 5:4, তাহলে 3/2, এই যে এখানে 3/2 আর 5/4 কাটাকাটি করলে 3×5 = 15/8। একবারই লিখে দেবেন। এ আর সি জানতে চেয়েছে যে এরকমই ঘটনাটা ঘটবে। আপনি নিজে 2-3 বার প্র্যাকটিস করুন, দেখুন আপনার আর কিছু লিখতে ইচ্ছে হবে না, খালি মনে হবে যে বসিয়ে দিই, লিখবো না, ফালতু লেখা হচ্ছে, লিখবো না। ঠিক আছে? এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রেখে দেবেন। যে দ্য রেশিও অফ 4⁻³ আর 2⁵ এইটার সেম অ্যাজ কার সাথে সমান? মানে 4⁻³ যেটা দেওয়া আছে, 4⁻³ ইজ টু 2⁵। 4⁻³ ইজ টু 2⁵। বোঝা গেছে? তো এইটাকে আমরা কার সাথে সমান লিখতে পারি? নিচের অপশনগুলো। এটাকে আমরা পরের লাইনে কি করতে পারি? পরের লাইন 4কে আমরা 2 করলাম, তার পাওয়ার 3.5 যেমন আছে রইল, ইজ টু 2⁵ করলাম, দিয়ে কি হলো? পাওয়ারের পাওয়ার গুণ হয়ে গেল, 2 × 3.5 মানে 7, ইজ টু 2⁵। এইটা করার পরে ম্যাক্সিমাম জোনে 7:5 করে দেয়। ম্যাক্সিমাম জোন এইটা করার পরে 7:5 করে দেয়। যদি আপনি এটার পরে এটা করেছেন, তাহলে কিন্তু এইটা গেছেন, তাহলে কিন্তু এটা ভুল রাস্তা। বোঝা গেছে? তাহলে এটা আপনাকে কি করতে হবে? এই জায়গার পরে যদি 7:5 করে দেন, তাহলে অবশ্যই এটা ভুল। আমি এটা পাশে লিখে দিলাম। তাহলে আপনাকে কি করতে হবে? 2⁵ মানে কত? 128। 2⁵ মানে 32। বোঝা গেছে? 128, 2⁵, 2⁵ মানে 32, 2⁵ মানে 64, 2⁵ মানে 128। ঠিক আছে? তাহলে 128 ইস টু 32, তার মানে 4×32 128, 4:1। কত উত্তর হলো? 4:1। কিন্তু এই হিসেবে আমরা কি দেখছিলাম? 7:5। একদম কিন্তু মারাত্মক ভুল এইটা। বোঝা গেছে? তাহলে উত্তর হবে কত? 4:1। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবার জন্য শুভরাত্রি। গুড নাইট।